শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বারটা হলো বৃহস্পতিবার, আর তারিখটা হলো 27 তারিখ। তো আজকে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিও এখান থেকেই আমি শুরু করছি। আজকে আর সকালে উঠে সমস্ত বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডিরেক্ট চলে এসেছি বিছানা তুলতে। আর এই দেখো দেখো, পাপান কিন্তু এখনই উঠেছে, উঠে সেই বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। আমি ওকে গিয়ে টেনে তুললাম, গিয়ে এখন দুজনে মিলে একটু মানে নিজেদের মতো একটু সময় কাটাবো, তারপরে আর বাকি কাজে উঠবো। তো ওর সঙ্গে গল্প করতে করতে আর কি আমি কাজগুলো করে নিচ্ছি। আর ও তো সকালবেলা উঠে মানে চুপচাপই থাকে বেশিরভাগ সময়, কারণ ঘুম থেকে ওঠে চুপচাপ থাকে। তো সেই ফায়দাটা আর কি আমি লুটে নিই। তো যাই হোক, ওর সঙ্গে বসে বসে এই যে দেখো আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আমার এই একটা ব্ল্যাঙ্কেটেই আমাদের আসলে এখানটায় না এতটা ঠান্ডা না, খুব বেশি যে ঠান্ডা সেটা কিন্তু এখানে না। মানে আমার বাবার বাড়ি যেখানে হাবড়াতে, সেখানে কিন্তু খুব ঠান্ডা, কিন্তু এই দিকটাতে মানে এতটা ঠান্ডা না। গরমের দিন তো অতিরিক্ত গরম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, মানে অতিরিক্ত গরম। কিন্তু ঠান্ডার সময়টাও মানে ঠান্ডা, কিন্তু যে খুব খুব বেশি ঠান্ডা তেমনটা না। তো আমার একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়, আর কোনো প্রয়োজন লাগে না। তো আস্তে আস্তে সবগুলো আমি দেখো গুছিয়ে নিচ্ছি। আর এইটা যে দেখেছো না, এই যে পাপানে এই যে অল ক্লথটা না, এটা না মানে কি বলবো, অনেকদিন হয়ে গেছে। যখন পাপান হয়েছিল তখনের কেনা, কিন্তু এখন না সাইড দিয়ে না একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো আমি একটা সময় না ওইটা সাইড থেকে কেটে বাদ দিয়েছি, মানে যেটুকু ছিঁড়ে গেছে ওইটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি, নাহলে পুরোটাই ছিঁড়ে যাবে। তো এখন অনেকটা ছোট হয়ে গেছে অল ক্লথটা, যে দেখি যতদিন এই আমাদের মধ্যবিত্ত সংসারে একটা জিনিস ফেলতে গেলে না মানে বহুবার ভাবতে হয়। তো যতদিন টেনে টুনে চালানো যায় দেখি ততদিনই চালাবো। আর এই যে এখন এই ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটগুলো আমার যে লাগে না, তবুও আবার কেন রাখি, পাপার না কখনো মানে মানে রাত্রের টাইমে গায়ে কিছু রাখে না, তো তখন কি করি, পাটা ছাড়িয়ে শুধু বডিটা ঢেকে দিই এই ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো দিই, যাতে ও পায়ে লাথি মেরে ফেলে দিলেও ওর গায়ে অন্তত ওইটুকু ব্ল্যাঙ্কেট থাকে। যার কারণে আমি ওই ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিই। আর এই যে দেখো সমস্ত কাঁথাগুলো আমি ভাঁজ করে আপাতত এখানটা রেখে দিই, কারণ এখানে রাখলে তো হবে না। আমার যা দুষ্টু ছেলে একটু পরেই ওখান থেকে সব টেনে টেনে মানে সব এদিকে ওদিকে করে দেবে, আমার বেকার বেকার ওখানটায় রাখা হবে। তো আমি পটাপট আগে এগুলো সরিয়ে দিই, নাহলে কখন এসে আবার সব করে দেবে, এলোমেলো করে দেবে। তো ওকে দেখো, ওকে নামতে বলছিলাম, ও নামেনি। তারপরে দেখো আমি এখান থেকে এই যে এগুলো ঠিক করে নিয়েছি, দিয়ে ওকে না নামতে বললো, নামে না। ওর এরকম বিছানায় শুতে বেশ ভালো লাগে, আমি দেখেছি। যখনই বিছানা দেখবে তুমি, যখনই বিছানা ঠিক করি না, ও ওরকম চড়ে বসবে। তো যাই হোক, ও তো নামলো না। তারপরে আমি ওকে টেনে একটুখানি আদর করে দিলাম, দিয়ে তারপরে ওকে নামিয়ে দিলাম। আর আমি তারপরে এই যে বিছানাটা, আর এই যে দেখো সকালে আমি কিন্তু একবার ঘর ঝাড় দিয়েছিলাম, যে বললাম না সকালবেলা উঠেই বাসি কাজকর্ম, তা বাসন টাসন ধোয়া সেগুলো সব কমপ্লিট করেছি। তো আমি তখনই একবার এই যে ঘরটা ঝাড় দিয়েছিলাম, তো আবারও এই যে আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কেবলই বিছানাটা ঠিক করেছি, আর ও আবারও শুরু করে দিয়েছে ও দুষ্টুমি। যাই হোক, আর কি করবো। আর আমার ভয়েসে মানে তোমরা না হয়তো অনেকটা শুনতে পাচ্ছ না, কারণ সাইডের থেকে অনেক আওয়াজ হচ্ছে ওখানটায়, সাইডে পাশের ঘরে, মানে আমার একদম পাশের রুমেই ওদের বাড়িতে আর কি কাজ চলছে, যার কারণে অনেকটা আওয়াজ হচ্ছে, মানে ভয়েস দিতে পারছি না, অনেকটা আওয়াজ আসছে। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই দেখো আমি যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আবার বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর তারপরে এরপরে আর বাকি কাজগুলো সব কমপ্লিট করে নেবো আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো। আজকে জানো তো বিকেলে একটু বাইরে বেরোনোর আছে, তো ভাবছি বিকালে আর বেরোবো না, ওই দুপুরের দিকে বেরোবো। কি বলো তো, পাপানের কিছু ওষুধ আর কিছু কেনাকাটা আছে, সেগুলো যেতে হবে কিনতে। একা একা থাকি তো মানে বাচ্চা নিয়ে, তো এইগুলো আমাকে সব কিছু একা হাতেই করতে হয়। আর যে দেখো জলের বালতিগুলো ওই সাইডে ছিল, তো আমি এই সাইডে সব আস্তে আস্তে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে দেখো পাপানও চলে এসেছে। ও আর কোথায় যাবে বলো, ওই বাইরে একটুখানি খেলা করে আর আমার পাশ দিয়ে সারাক্ষণ ঘুর ঘুর করতে থাকে। তো আমিও ওকে নিয়ে বেশ মানে ওকে নিয়েই
কাজ করি, আমার ভালো লাগে ও থাকলে পারে ওর সঙ্গে গল্প করতে করতে, খেলা করতে করতে, সব কাজ করতে। কিন্তু যখন একটু মানে বাইরে চলে যায় না, তখন মনটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখো সকাল সকালে যে আমি আমার লেবু জলটা খেয়ে নিচ্ছি, সকালে খাওয়া হয়নি তো এখন এই যে খেয়ে নিচ্ছি। মানে উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খাচ্ছি। আমার যেহেতু লিভারে একটু সমস্যা আছে, তো আমি শুনেছি এটা খেলে নাকি ভালো। তো তারপরে এই যে পাপানের জন্য দুধটাও গরম করা হয়ে গেছে, আর এই যে পাপানকে আমি চলে এসেছি দুধটা খাইয়ে দেবার জন্য। আর এই যে দেখো এখন বাজে 7টা মতো, আর ও ওদিকে কান্না করছে ফোন নেবে বলে, তো আমি ওকে ফোনটা দিইনি। যাই হোক কোনো রকম করে দুধটা খাইয়ে দিয়েছি, আর এখন ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। মানে পড়তেটা বসাই এই কারণে যাতে একটু রুটিনে থাকে, তো 2-1 দিন ওর মুড হলে পরে পড়ে, আর না হলে পড়ে না। ওকে ও সকালের থেকে আজকে ও তখন বকেছি দুধ খাওয়ানোর সময় আর কি, বললাম যে না ফোন দেখতে কার্টুন দেখতে দেখতে খেতে হবে না, তো তখন থেকে ওর মনটা খারাপ হয়ে আছে আর ও শুধু কান্না করছে কেন দিইনি আমি কার্টুনটা। তো সবসময় তো ওর সমস্ত জেদ আমাকে মানে পূরণ করলে হয় না না, তো সেই জন্য ও যখন যা চায় আমি তখন তাই মানে দিই না। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি আমার এই যে 2 বছর 3-4 মাস বয়স ছেলের, তো আমি এখনো পর্যন্ত ওকে নিয়ে বাইরে যাই, কখনো ও বলে না যে মা ওটা ওটা, কোনো খাবারের জন্য কোনো বায়না করে না, এদিক থেকে অনেকটাই ভালো। উম, তো মানে আমি সেরকমটা করেছি, কখনো বাইরে গেলে ওকে বলিনি পাপা এটা খাবে এটা খাবে, না ওকে কখনো বলিনি। আর ওকে এটা মানে এখনো সে ওভাবে জানে না যে এটা খেতে হয়, এটা খেতে হয় ওকে, ও এখনো এটা জানে না। যার কারণে, কারণ বাইরের জিনিসটা যতই হোক বাইরে, সেটা তো এটা খাওয়া ভালো না বাচ্চাদের, তো তার কারণে আমি এই দিক থেকে অনেক বেশি খেয়াল রাখি। আর এই দেখো আজকে করব হলো কলার তরকারি, আলু দিয়ে কলার তরকারি, জিরা ঝোল। তো আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে দুটো উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, একটা পাপানের একটা আমার। ওকে আমি প্রত্যেক দিন মানে ভাতের সঙ্গে একটা উচ্ছে সেদ্ধ দিয়ে আগে খাইয়ে তারপরে যা তরকারি করি সেটা দিয়ে খাওয়াই। আর এই যে জিরা ঝোল করব, তার কারণে জিরাটা একটুখানি ভেজে তুলে নিয়ে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি বেছে বেছে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন কলাটা দিয়ে আর কি তরকারিটা করব এটা ভেবে। তো দেখো আমি এই যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর এই যে জিরাটা একটু সাইডে রেখে দিচ্ছি যাতে ওটা একটু মানে তাপে তাপে থাকে, তাহলে ওটা নরম হয় না, আর মানে ডলে দিতে যে যখন লাস্টে যে দেওয়া হয় না, তো সেটা করতে সমস্যা হয় না, যার কারণে ওরকম রেখে দিই। আর এখনও তো ঠান্ডা পড়ে গেছে, আমি এখানে মাঝে মাঝে তেলের বোতলে রেখে দিই, মানে নারকেল তেলের বোতল তো পুরো জমে যায় না, তো আমি ওখানটায় রেখে দিই, তাহলে মাঝখানটায় রেখে দিলে না দেখবে মানে কোথায় ছোটাছুটি করবো এখানে রেখে দিই, আর রান্নার সঙ্গে 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 মানে তেলটাও পুরো গরম হয়ে একেবারে ঠিক হয়ে যায়, মানে সে জমে থাকে না। তো এই এই পথটা অবলম্বন করি আমি। তো এখন রাখিনি, বাইরে রোদ হয়েছে তো ওখানেই রেখে দিয়ে এসেছি তেলটা, কারণ আমি না এই যে এখনও এই যে পাপানকে আমি কিন্তু বাইরের কোনো ক্রিম ওকে আমি মাখাই না, আমি ওই নারকেল তেলটাই মুখেও, চুলে, মুখে, বডিতে, কারণ নারকেল তেলটা আমি দেখেছি খুব ভালো, খুব ভালো, তো আমি বাইরের কোনো ক্রিম ওকে দিই না এখনো পর্যন্ত। তো ওকে ওই নারকেল তেলটাই দিই, আর আমিও মাঝে মাঝে মুখে নারকেল তেলটাই মাখি, খুব ভালো গ্রো করে এতে, জানো তো, খুব ভালো এফেক্টিভ, তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমি তো মাঝে মাঝেই ট্রাই করি, আর পাপানিকে পুরো নারকেল তেলটা খুব ভালো স্কিনের জন্য আমি দেখেছি। তো যাই হোক, তারপরে দেখো এই যে কলা তরকারিতে জলটা দিয়ে দিয়েছি, আর কলা তরকারিটা সাধারণত দেখবে কালো হয়ে যায়, কিন্তু মানে আমি দেখেছি কলার তরকারিতে হলুদ জলে চুবিয়ে রাখে, কিন্তু আমি কিন্তু হলুদ জলে কোনো চুবিয়ে রাখি না, তাতেও আমার কলার তরকারি কোনো রকম কালো হয় না। মানে আমি জলটা দিয়ে তারপরে হলুদটা দিয়ে তারপরে কলাগুলো দিই, এতে করে আমার মানে কলাগুলো এই যে দেখো তরকারিটা দেখবে কোনো রকমের কালো হবে না, হলুদ যেরকম হলুদই থাকবে। আর দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এবারে আমরা বাকি কাজগুলো আমাকে সেরে নিতে হবে। আর এই যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, পাপানের তরকারি আর আমার তরকারি সেম সেম, যার কারণে আমি এরকম ওই রকম গোটা গোটা মানে লঙ্কাই রেখে দিই, যখন ওর তরকারিটা আগে রেখে দিই, তারপরে গিয়ে আমি লঙ্কা ভালোভাবে ঘেটে দিয়ে দিই, এরকমটাই আর কি করি। তো একসঙ্গে দুজনের তরকারি হয়ে যায়, বেকার বেকারের গ্যাসে পুরোটা করতে হয়, তো খুব মানে দয়া মায়া লাগে এত গ্যাস খরচ করতে, কি বলবো আমরা সাধারণ গৃহবধূ, তো এইটুকু মানে সেভিংস তো আমাদের করতেই হবে সংসারের সমস্ত কথা ভেবে, যেটুকু আর কি করে পারি, বুঝতে পারলে।
তো এই জন্য এইটুকু এরকমভাবে করি। আর আরেকটা কথা কি জানো, গ্যাস কীভাবে কমই হয়, খরচ হয়, মানে প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে যখন একটু জলটা গরম হয়ে গেল দিয়ে তারপরে আস্তে করে লো ফ্লেমে দিয়ে দেবে, এতে গলে যাবে। তারপরে লাস্টে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে তুমি তরকারিটা নামাবে, এতে গ্যাস খরচ অনেকটা কম হয়। তো তারপরে ওইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই যে আবার চলে এসেছি এবার ঘরটা মুছতে। আর এই যে দেখো বিছানার চাদরটা সব আমি ধুয়ে দিয়েছি, ওই যে এখন দেখালাম। তো সব ওগুলো ধুয়ে দিতে হবে। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব এই যে ভাঁজ করে রেখেছি, ভাবছি রোদ্রে দেবো কি দেবো না। তো আর এই যে যে নিচে যে ইয়েটা আছে, এটা কি বলে, এটাকে বলে তোশক। তোশক, তো তোশকটাও আমাকে একদিন রোদ্রে দিতে হবে, কিন্তু ইদানিং বেশ ভালো রোদ্দুর আসছিল না বলে আমি রোদ্রে দিতে পারিনি। তো আমাকে এক সময় করে না রোদ্রে দিতে হবে। তো দেখো আমি এই যে ঘরটাও মুছে নিচ্ছি আর ওইদিকে তরকারিটা আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর তারপরে দেখো এই যে জল গরম বসিয়ে দিয়েছি। এই এই যে যে জল গরমের ক্যাটেলটা, এটা আমার পাপান যখন হয়েছিল তখনই এর বাবা এটা কিনে দিয়েছিল, যাতে রাত্রে গরম জল করার জন্য আর কি ছুটতে না হয়। তখন আমি হাবড়াতে থাকতাম না, তো সেই জন্য ওটা কিনে দিয়েছিল। তো এখন খুব ভালোই কাজে আসে। আর এইটা দেখো, এটা কেমন একটা উঠে উঠে যাচ্ছে, কেমন একটা দড়িগুলো না পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এটা তেমন একটা ভালো না। তো যাই হোক, যেভাবে হোক কাজ চালিয়ে নিই, যখন কিনেই ফেলেছি তখন এটা দিয়েই কাজ চালাই, তাই না? আর মাঝে মাঝে অবশ্য আমি প্রত্যেক দিন কিন্তু যে এরকমভাবে ঘর মুছি এরকমটা না, হাতেও মুছি। হাতে মোছাটাই আমার বেশি ভালো লাগে, সুন্দর কোনায় কোনায় বেশ ভালোভাবে মোছা যায়। তো সেই জন্য। আর এই যে দেখো আমি ওখানে স্নান করতে যাব, তার আগে তোমাদেরকে টাইমটা একটু বলে দিলাম, 9:30 বেজে গেছে। তো এখন যাব আমি স্নান করতে। তো স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই যে দেখো এই যে যে কাজটা না, এটা কিন্তু পাপান ভেঙে দিয়েছে, জানো? এখানে যে কাজটা ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই, ওখানে যে একটা কাজ ছিল ওই কাজটা না ও ভেঙে দিয়েছে। মানে ভেঙেছে এইভাবে, ও মানে ওটা ধরে ঝুলে পড়েছে। এত দুষ্টু, ভাবো ওই কাজটা যদি ওর পায়ে পড়তো ওর অবস্থাটা কি হতো, পায়ের কিছু থাকতো না। অত বড় একটা কাজ যদি পায়ে পড়তো, পা পুরো ছিঁড়ে একদম মানে যেত। তো যখনই কাজটা পড়ছিল তখনই আমি কাজটা মানে ধরে নিয়েছি, যার কারণে না ওর কাজটা পায়ে পড়তে পারিনি। আমি মানে ভেবে অবাক হয়ে যাই, যদি পড়তো তবে কি হতো ওর অবস্থা। বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি তখন ছিলাম নেহাতি, তাই ভাবি কি বলবো। আর এ তো প্রচুর দুষ্টু, প্রচুর দুষ্টু, কিছু করার নেই। সব দিকে যে যে তোমাদের সঙ্গে যে ভিডিও করছি না, ক্যামেরা এদিক ওদিক সরাচ্ছি, এতে তো টাইম যাচ্ছে, তারপরে ওর দিকে আমাকে সবসময় নজর রাখতে হয়, কোথায় গেল কোথায় গেল। তো যাই হোক, এই যে স্নান টান করা কমপ্লিট, আমি স্নান করে যে রেডি হয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এখন গিয়ে পাপানকে খাওয়াবো, আমিও খাবো। তো অনেক বেজে গেছে, এখনও দুজনেই খাওয়া হলো না। তো এখন বাজে 10:30 মতো। তো আমরা এখন গিয়ে খাবো, খেয়ে তারপরে আবার বললাম না বেরোবো। ওর যে ওষুধগুলো ওইগুলো ফুরিয়ে গেছে, তো সবসময় ও যেহেতু মানে জ্বর হলে পরে ওই ওষুধগুলো স্টক রেখে দিতে হয়, যেহেতু একা থাকি কখন। আর পাপানকে দেখো কি করছি, কেমন আমি দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, আর আমরাও বাজার থেকে ঘুরে আসি। দেখো দেখো কি করছে। টাটা।